কুরবানির পশুর বয়স কত হওয়া উচিত? ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি কি সহিহ হবে? কুরবানির গোশত কাদের দেওয়া উচিত এবং কাদের নয়? আসুন এই ভিডিওতে কুরবানি সংক্রান্ত বিষয়গুলি জেনে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুমিনিন, আসসালামু আলাইকুম। 10 জিলহিজ বা ঈদুল আজহার দিন, যাকে আমরা কুরবানির ঈদও বলে থাকি। এই দিনের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, আর এই দিনের অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেমন গোসল করা, যার অনেক সোয়াব বর্ণনা করা হয়েছে। একইভাবে রেওয়ায়াতে এটির উপর অনেক জোর দেওয়া হয়েছে। এছাড়াও ঈদুল আজহার নামাজ পড়া, যা গায়েবতের সময় মুস্তাহাবে মুয়াক্কাদ। এছাড়া দোয়াইনুদ্বা পড়া এবং দোয়াইনুদ্বা পড়ে আমাদের জামানার ইমামকে স্মরণ করা অনেক বেশি ফজিলত ও সোয়াবের কাজ। এছাড়া শাহিফা সাজ্জাদিয়ার 46 ও 48 নম্বর দোয়া পাঠ করার ব্যাপারেও অনেক বেশি তাকিদ করা হয়েছে। তবে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি হলো কুরবানি করা। যেমন আপনারা জানেন, ঈদুল আজহার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। যে ব্যক্তি মিনার ময়দানে হজে গিয়েছেন, তাদের জন্য এই কুরবানি ওয়াজিব করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি যে হজ্জে যাননি, নিজ দেশে নিজ বাড়িতে আছেন, তার জন্য কুরবানি করা মুস্তাহাব এবং এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন মাওলা হযরত আলী আলাইহিস সাল্লাম ইরশাদ করেছেন যে, যদি মানুষ কুরবানির ফজিলত বুঝতে পারত, তাহলে তারা লিন করে হলেও কুরবানি করত। কারণ যখন কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ে, তখনই আল্লাহ তাআলা কুরবানি দাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওয়াজিব ও মুস্তাহাব কুরবানির আলাদা আলাদা শর্ত ও আহকাম রয়েছে। আজ ইনশাআল্লাহ এই ভিডিওতে মুস্তাহাব কুরবানির গুরুত্বপূর্ণ আহকাম নিয়ে আলোচনা করব। আসুন জেনে নেই গুরুত্বপূর্ণ আহকাম কি কি। প্রথম পয়েন্ট হলো, কুরবানি উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা ইত্যাদি পশুর উপরই হতে হবে। মুস্তাহাব কুরবানিতে পশুর সম্পূর্ণ সুস্থ ও নিখুঁত হওয়া জরুরি নয়, বরং পশু যদি ত্রুটিযুক্ত হয়, যেমন তার কান কাটা হোক, শিং ভাঙা হোক, ফোড়া হোক, খাসি হোক, অন্ধ হোক, রোগা হোক বা দুর্বল, এই সমস্ত পশু দ্বারাও কুরবানি করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম বা ভালো হলো পশু সুস্থ সবল ও মোটাতাজা হওয়া। দ্বিতীয় পয়েন্ট হলো, নিজের পোষা পশু কুরবানি করা মাকরু। একইভাবে একটি পশুর সামনে আরেকটি পশু জবাই কুরবানি করাও মাকরু। তৃতীয় পয়েন্ট হলো কুরবানির সময় সম্পর্কে। মুস্তাহাব কুরবানির সময় 3 দিন, 10, 11 ও 12 জিলহিজ। তবে সবচেয়ে ভালো আর উত্তম হলো 10 জিলহজ সূর্য উদয়ের পর, যতটুকু সময়ে মানুষ সহজে ঈদের নামাজ পড়ে নিতে পারে। প্রায় 40 থেকে 45 মিনিট এর মধ্যে মানুষ ঈদের নামাজ পড়ে নিতে পারে। ঠিক নামাজ এর পরেই কুরবানি করা উত্তম। এই গুরুত্বপূর্ণ আহকামের পর এখন জেনে নেই পশু জবাই করার সময় কোনো বিষয় খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম যেটি গুরুত্বপূর্ণ তা হলো, যে ব্যক্তি জবাই করছে তাকে মুসলমান হতে হবে। পুরুষ বা নারী যে কেউ হতে পারে, তবে যদি বাচ্চা হয় তবে তাকে মুমাইজিজ বা ভালো মন্দ বুঝতে সক্ষম হতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো, যতটা সম্ভব লোহার ছুরি দিয়ে জবাই করতে হবে। আয়াতুল্লাহ সিস্তানি হাফিজাহুল্লাহ মতে এহতিয়াত ওয়াজিব, স্টিলের ছুরি দিয়ে পশু জবাই করা জায়েজ নয়। তবে যদি লোহা না পাওয়া যায় বা লোহার ছুরি না পাওয়া যায় বা লোহার ছুরি আপনার কাছে যদি না থাকে, তবে যে কোনো ধারালো জিনিস দিয়ে, যেমন কাঁচ হোক, পাথর হোক বা স্টিলের ছুরি, যা দ্বারা 4টি রগ ভালোভাবে কাটা যায়, তা দিয়ে জবাই করা যেতে পারে। তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ তা হলো, জবাইয়ের সময় পশু যেন কিবলামুখী থাকে, অর্থাৎ পশুর পেট ও গলা কিবলার দিকে থাকা জরুরি। কিন্তু জবাইকারী ব্যক্তির কিবলার দিকে মুখ করা জরুরি নয়। তবে এহতিয়াত মুস্তাহাব হলো, সেও কিবলার দিকে মুখ করবে। জবাই করার সময় চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া জরুরি। যে ব্যক্তি জবাই করছে সে নিজেই বলবে বিসমিল্লাহ বা আল্লাহু আকবার। পঞ্চম জরুরি বিষয় হলো, পশুর রগ সম্পূর্ণরূপে কাটা, অর্থাৎ এটি জরুরি যে পশুর 4টি রগ যেন সঠিকভাবে সম্পূর্ণরূপে কেটে যায়। ষষ্ঠ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো, জবাইয়ের পর পশুটি যেন নড়াচড়া করে। যদি সে কেবল তার চোখ বা লেজ নাড়ায়, যথেষ্ট। এই পর্যন্ত আমরা জানলাম যে জবাই করার সময় কোন বিষয়গুলি খেয়াল করতে হবে। আসুন জেনে নেই কোরবানি করার সময় কোন বিষয়গুলিকে মুস্তাহাব এবং ভালো কাজ হিসাবে গণ্য করা হয়েছে। সর্বপ্রথম বিষয় হলো, কুরবানি করার আগে সেই পশুর সামনে পানি রাখা। দ্বিতীয় বিষয় হলো যে পশুটিকে এমনভাবে জবাই করতে হবে যাতে সে বেশি কষ্ট না পায়। উদাহরণস্বরূপ, ধারালো ছুরি দিয়ে অথবা দ্রুত জবাই করতে হবে যাতে পশুটি কম কষ্ট পায়। তৃতীয় বিষয় যেটিকে মুস্তাহাব করা হয়েছে তা হলো এই দোয়াটি পাঠ করা।
بسم الله الرحمن الرحيم وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك بسم الله وبالله والله أكبر তারপর পশুকে জবাই করুন এবং বলুন, اللهم تقبل مني যদি কুরবানিতে কয়েকজন শরীক থাকে তাহলে এভাবে বলুন। اللهم تقبل منا এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মোমেনিনরা প্রশ্ন করে থাকেন যে কুরবানির গোশত কাকে দেব। কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম যে ভাগ সেটা নিজের ও নিজের পরিবার বর্গদের জন্য রাখতে হবে। দ্বিতীয় যে ভাগ সেটা কোনো মুসলমান অথবা মুমিন ব্যক্তিকে দিতে পারেন। তৃতীয় ভাগ এহতিয়াত এ মুস্তাহাব হলো গরিব অথবা ফকির মুসলমানদের মধ্যে বিতরণ করা। পরিশেষে আমরা মুস্তাহাব কুরবানি সম্পর্কে মানুষের ভুল ধারণা এবং মিস্টেক সম্পর্কে জেনে নেই এবং দেখে নেওয়া যাক কোন ভুল ধারণাগুলো প্রচলিত এবং সঠিক নিয়ম বা হুকুম কি। সর্বপ্রথম বিষয় হলো অনেকের মধ্যে প্রচলিত যে কোরবানির পশুর এতগুলি দাঁত থাকা উচিত, 2টি দাঁত থাকা উচিত, 3টি দাঁত থাকা উচিত। এই মতো অবস্থায় শরীয়তের দিক থেকে এবং মাসলা মাসাইল এর দিক থেকে এর কোনো মর্যাদা ও বাস্তবতা নেই। দ্বিতীয় বিষয় যেটি কিছু মোমেনিনদের মধ্যে প্রচলিত এবং তারা মনে করেন যে খাসি, ঘোড়া বা ত্রুটিযুক্ত পশু দ্বারা মুস্তাহাব কুরবানি করা জায়েজ নয়। কিন্তু আয়াতুল্লাহ সিস্তানি হাফিজাহুল্লাহ এর ফতোয়া অনুসারে মুস্তাহাব কুরবানিতে এসব শর্ত প্রযোজ্য নয়, বরং আপনি ত্রুটিযুক্ত পশু যেমন খোডা, শিং ভাঙা বা অনুরূপ ত্রুটি থাকলেও কুরবানি করতে পারবেন, যা পূর্বেও ব্যাখ্যা করা হয়েছে। তৃতীয় বিষয় যেটির সম্পর্কে ভুল ধারণা আছে তা হলো কিছু মোমেনিন এটি ধারণা করেন যে একটি পশুর উপর একজন মাত্র কুরবানি করতে পারবেন, কিন্তু তা নয়। একটি পশুর উপর একাধিক মোমেনিন কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একটি কুরবানির পশুতে আপনার সম্পূর্ণ পরিবারকে শরিক করতে পারবেন, এমনকি আপনার মারহুমিনদের ও শরিক করতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে পূর্ণ সওয়াব প্রদান করবেন। কেউ কেউ মজুরি হিসেবে তাদের কোরবানির পশুর চামড়া কসাইকে দিয়ে দেন। এটা করা কি ঠিক হবে? দেখুন, কসাইকে মজুরি স্বরূপ পশুর চামড়া দেওয়া মাকরুহ হিসাবে গণ্য করা হয়েছে। বরং উত্তম এটা যে এই চামড়া ছাদাকা হিসাবে কোনো যোগ্য ব্যক্তি অথবা অভাবী বা ফকিরকে দিয়ে দেওয়া। মোমেনিনগণ, আশা করি যে এই ভিডিও আপনাদের জন্য অনেক উপকারী ছিল। অবশ্যই অন্য মোমেনিন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফিজ।